আসসালামু আলাইকুম পাঞ্চাশি ভাই ও বন্ধুরা। বাংলাদেশ কৃষি বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখানে আছেন ভালো আছেন এবং সুখে আছেন। যারা এইমাত্র আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবার জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের টপিকটি হচ্ছে পান বরজের আগা আগা চালের উপর চলে গেলে কি করবেন আপনারা। পান বরজের আগা যদি আগে চালের উপর চলে যায়, দুটি প্রক্রিয়ায় এটি এটি সমাধান করা যায়। তা প্রক্রিয়া হচ্ছে, এক নম্বর হচ্ছে কেটে দেওয়া, আর অন্যটি হচ্ছে ভাঁজ করে দেওয়া। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভাঁজ করে দেওয়া পদ্ধতি। মূলত এই পদ্ধতিটাই বেটার, কারণ এখানে পান নষ্ট হয় না। আপনার উপরে যদি 4-5টি পান যদি চলে যায়, সেই পানগুলোকে ভাঁজ করে দিলে নিচে চলে আসে। যেহেতু উপরে থাকে, পানগুলো লাল থাকে এবং লাল থাকার কারণে সেগুলো বাজারজাত করা যায় না। কিন্তু কিছুদিন চালের নিচে থাকলে পানগুলো আবার সবুজ হয়ে যায়। এই যে আপনারা দেখতেছেন, পানগুলো আবার সবুজ হয়ে গেছে। এই প্রক্রিয়ায় অবলম্বন করলে দেখা যায় যে পানগুলো আবার সতেজ ও সবুজ হয় এবং বাজারজাত করে মোটা অঙ্কের একটি টাকা পাওয়া যায়। আর কেটে দিলে সেটা তো আর পান থাকে না, মূলত সেই পানগুলো নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি না কেটে ভাঁজ করে দেওয়াই পদ্ধতিটা বেটার। এই বটটি মূলত সব পরকেই ভাঁজ করে দেওয়া হয়েছে, এখানে পরগুলো কাটা হয় নাই। কারণ কাটলে যে পরিমাণ ক্ষতি হয়, লোকসান হয় পানের, আর ভাঁজ করে দিলে ওই লোকসানটা থাকে না। তাই এই বড়ালা ভাই এই পরগুলোকে সব ভাঁজ করে দিয়েছে। এতে দেখা যায় 5-7টি পান সেভ হয় এবং এই পানগুলো পরে বাজারজাতকরণ উপযোগী হয় এবং পরে বাজারজাত করে টাকা বা অর্থ উপার্জন করা যায়। আর কেটে দিলে তা সম্ভব হয় না। তাই আমি মনে করি এই পদ্ধতিটি বেটার। এই আগাটি দেখা যাচ্ছে, এই আগাটিতে অনেকগুলো পান আছে। এগুলো পান লাল ছিল, আস্তে আস্তে সবুজ আকার ধারণ করা শুরু করেছে। আশা করি আর কিছুদিনের মধ্যে পানগুলো সব সবুজ হয়ে যাবে। তো যেসব পান চাষি ভাই ও বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। যেহেতু আজকের টপিকটি হচ্ছে পান ডগা ভাঁজ করে দেওয়া, তো সেজন্য আপনাদেরকে পানের আগা ভাঁজ করে দেওয়াগুলো দেখানো হচ্ছে। তবে অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে দেখানো হবে পান আগা কেটে দিলে কী সুফল হয় বা কী ভালো হয়, সেই সম্বন্ধে নতুন একটি ভিডিও নিয়ে আরেকদিন আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকে আমার এই ভিডিও মাধ্যমে যারা উপকৃত হলেন বা যারা দেখতেছেন, সব ভাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আরও অনেক লোকের কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে এবং আরও পান চাষি ভাই ও বন্ধুরা উপকৃত হতে পারে। এটা মূলত শীতকালে এগুলো আগুলো ভাঁজ করে দিতে হয়। এটা অন্য সময় না, অন্য সময় নিচে থাকা অবস্থায় বেঁধে দিতে হয়। আর শীতকালে যেহেতু পানের দাম একটু বেশি থাকে, পানগুলো একটু মূল্যবান হয় বেশি, এই জন্যে পানগুলো নষ্ট না করে আগুলো ভাঁজ করে দেওয়া হয়। এটি খুব স্বাস্থ্যই হয়। যেহেতু পান একটি অর্থকারী ফসল, এখানে নষ্ট না করে ভাঁজ করে দেওয়াই পদ্ধতিটা বেটার। এখানে প্রতিটাই পটটি ভাঁজ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন, আপনারা অবগতির জন্য দেখানো হচ্ছে। প্রতিটা পটকেই ভাঁজ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজ করে দেওয়া হয়েছে, কী কৌশলে। আপনারা যদি এইভাবে ভাঁজ করে দিতে চান তো এই পদ্ধতিতে ভাঁজ করে দিবেন, তাহলে পানগুলো ঠিক থাকবে। এটি একটু উঁচু জায়গা, সেহেতু সঠিকভাবে আপনাদেরকে দেখানো যাচ্ছে না, তবে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভাঁজ করে দেওয়া হয়েছে। ঠিক এই প্রক্রিয়ায় আপনারা ভাঁজ করে দিবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সে আশায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।